الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن سلمان رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان قال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كونين كمختار خدا तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, महान रब्बुल आलमीনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা শাবান মাসের একদম শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আর মুষ্টিময় কয়েকদিন আমাদের মধ্যে বাকি আছে, তারপরেই আমাদের মাঝে শুরু হবে আমাদের সেই চির অপেক্ষার মাস, চিরকাঙ্ক্ষিত মাস রমাদানুল মুবারক। সম্মানিত হাজিরিন, এই রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একদম কাছের বান্দা হতে পারি। একজন মানুষ সে তিন মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একদম কাছাকাছি যাইতে পারে। তিনটা পন্থা যদি অবলম্বন করে তাহলে এই তিন মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের সে বন্ধু হতে পারে। একটা হলো লং কোর্স। লং কোর্সের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছে যাইতে পারে। আরেকটা হলো শর্ট কোর্স, যে শর্ট কোর্স অবলম্বন করলে বান্দা সরাসরি আল্লাহ তাআলার বন্ধু হতে পারে। আরেকটা আছে মধ্যপন্থা, মাঝামাঝি,
এই তিন মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি আল্লাহ তাআলার একদম কাছে যাওয়ার সুযোগ হয়। শর্ট কোর্সের মাধ্যমে কিভাবে কাছে যাওয়া যায়? ওলামায়ে কেরাম বলেন, কোনো ব্যক্তি যদি সে তার জীবনে হজ বা উমরা যদি করতে পারে, তাহলে ওই হজ বা উমরার মাধ্যমে সে শর্ট কোর্সের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একদম নৈকট্যশীল বান্দা হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের একদম বন্ধু হতে পারে। হাদিসে পাকের মধ্যে হজ উমরার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যে লোকটা হজ্জ মাবরুর আদায় করবে, অর্থাৎ কোরআন সুন্নাহ যেই রকম ভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে হজ উমরা আদায় করা, ওই রকম কোরআন সুন্নাহর নিয়মকে মেনটেন করে যদি আপনার আমার মধ্যে কেউ এই হজ উমরা আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাসূলের ঘোষণা হলো সে নিষ্পাপ হয়ে জান্নাতের উপযুক্ত হয়ে যায়। তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেন সেটা হলো জান্নাত। তো এই যে শর্ট কোর্সের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া, এটা আপনার আমার সবার পক্ষে সম্ভব না, কারণ আমাদের সবার এরকম সামর্থ্য নাই যে আমরা সবাই গিয়ে বাইতুল্লাহ যাইতে পারবো, সেখানে গিয়ে হজ উমরার এই বিধান পালন করতে পারবো। সুতরাং এই যে শর্ট কোর্সের মাধ্যমে আল্লাহর একদম কাছে যাওয়া, আল্লাহর একদম নৈকট্যশীল বান্দা হওয়া, বন্ধুতে রূপান্তরিত হওয়া, এটা আমাদের পক্ষে সম্ভব, অনেকের ক্ষেত্রে সম্ভব না। সম্মানিত হাজরিন, আরেকটা হলো লং কোর্স ফলো করার মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একদম কাছে যেতে পারে, তার বন্ধু হতে পারে। সেটা হলো কোনো ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে একদম মরণের আগ পর্যন্ত এই যে সময়টুকু আছে, এই সময়টুকুতে সে যদি গুনাহ মুক্ত হয়ে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে তার এই লাইফটাকে কাটাতে পারে, তাহলে ওই লোকটা লং কোর্স ফলো করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়ার সুযোগ লাভ করে। এই জিনিসটাও আমাদের পক্ষে, সবার পক্ষে এই মাধ্যমটা হাসিল করা সম্ভব না, কারণ আমরা বালিগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের অনেকেরই জীবনে এমন অনেক গুনাহ হয়ে গেছে, যেই গুনাহগুলা আল্লাহ তাআলা থেকে আমাদেরকে দূরে ঠেলে দেয়। সুতরাং এই লং কোর্স ফলো করার মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া আমাদের জন্য সম্ভব না। আরেকটা হলো মধ্যম মাঝামাঝি সিস্টেম, যেই সিস্টেম ফলো করলে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের একদম কাছে যাইতে পারবো, বন্ধুতে রূপান্তরিত হতে পারবো। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের সামনে রমাদানুল মুবারকের মতো একটা গুরুত্বপূর্ণ মাস আমাদেরকে দান করেছেন, এই মাসে যদি আপনি আমি শিরিক মুক্ত ঈমান নিয়ে এবং বেদাত মুক্ত আমল নিয়ে যদি এই মাসটা আমি কাটাইতে পারি, এই মাসে উপনীত হইতে পারি, তাহলে ওই এক মাস আমি রোজা রাখবো, ইবাদত বন্দি করব, ওই এক মাসের মাধ্যমেই আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা হওয়ার আপনার আমার একটা সুযোগ আছে। এই সুযোগটা আপনি আমি সবাই গ্রহণ করতে পারি। সম্মানিত হাজরিন, এই যে রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে দান করেছেন, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যাতে আমরা হতে পারি। এই রমাদানুল মুবারকের সিয়াম সাধনা আল্লাহ তাআলা আমাদেরকে উপহার হিসেবে, হাদিয়া হিসেবে, উপঢৌকন হিসেবে আমাদেরকে দিয়েছেন। আপনি আমি জানি আপনার আমার মধ্যে আমরা যে কাউকে সবচেয়ে বেশি মহব্বত করি, আমরা বিভিন্ন সময় এই মহব্বতের লোককে হাদিয়া, তুফা, উপঢৌকন এইগুলা দিয়ে থাকি। এখন এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা হলাম আল্লাহ তাআলার খাস বান্দা, আমরা হলাম মুমিন, আর ঈমানদার যারা তারা হলো আল্লাহ তাআলার কাছের মানুষ। সেই হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এই সিয়াম সাধনা উপঢৌকন হিসেবে, উপহার হিসেবে দয়া করে আমাদেরকে দিয়েছেন। সম্মানিত হাজির, এখন আমাদের দিলের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে মানুষ মহব্বত করে যে উপঢৌকন দেয় সেটা আনন্দের জন্য, কষ্টের জন্য তো সাধারণত কেউ উপঢৌকন হাদিয়া দেয় না। কিন্তু আমরা বাহ্যিকভাবে তাকালে দেখতে পাই
রমাজানুল মুবারকের সিয়াম সাধনা সারাটা দিন আমাদের উপোস থাকতে হয়। এই উপোস থাকাটা আমাদের জন্য কষ্টের একটা ব্যাপার। এই কষ্টের ব্যাপারটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কিভাবে উপযোগন হয়, কিভাবে উপহার হয়। সম্মানিত হাজির, এই জিনিসটা সমাজে বোঝাবার জন্য আমাদের বর্তমান সমসাময়িক একটা বিষয়ের সাথে মিসাল দিলে, উদাহরণ দিলে সহজে আমাদের বুঝে আসবে। আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে নির্বাচন আসার পূর্ববর্তী সময়ে যেই সমস্ত ক্যান্ডিডেট হয়, এই সমস্ত ক্যান্ডিডেট তারা কিন্তু ক্যান্ডিডেট হওয়ার আগে, নমিনেশন পাওয়ার আগে তারা কিন্তু বছর খানিক আগ থেকে মাঠের মধ্যে কাজ করে। সম্মানিত হাজিরিন, এই সমস্ত মানুষ দেখবেন তাদের কিন্তু টাকার অভাব নাই, তাদের কিন্তু পয়সার অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। সবসময় তাদের সারাটা জীবন এয়ার কন্ডিশন ফিটিং সিস্টেম বাড়ি ঘরের মধ্যে তারা সময়টা কাটাইছেন। অফিসে গেলেও সেখানে এয়ার কন্ডিশন ফিটিং, গাড়ির মধ্যে আরোহণ করলে গাড়িতেও এয়ার কন্ডিশন ফিটিং, এইগুলা। কিন্তু তবুও দেখা যায় এই যে নির্বাচনের ক্যান্ডিডেট হওয়ার কারণে তারা তাদের এই আরাম আয়েশকে উপেক্ষা করে তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করা শুরু করে দেয়। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় রোদের তাপে তাদেরকে পুড়তে হয়। অনেক সময় দেখা যায় মানুষের ধারে ধারে পৌঁছার জন্য তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়, অনেক কষ্ট তাদের স্বীকার করতে হয়। এমনকি ওই ক্যান্ডিডেট যখন দলের পক্ষ থেকে নমিনেশন পায়, নমিনেশন পাওয়ার পরে তখন কিন্তু তার দিলের ভিতরে আলাদা একটা আনন্দ জাগে, মনে করে সে এমপি হয়ে গেছে। তখন কিন্তু এই যে নির্বাচনের পূর্ববর্তী সময়ে তারা কিন্তু তাদের ঘুম পর্যন্ত রাতে ঘুমায় না, ঠিক মতো খাবার দাবার খায় না, তবুও মানুষের দ্বারে দ্বারে যায়। এই লোকটা যদিও সে তার টাকার অভাব নাই, তার পয়সার অভাব নাই, এরপরেও সে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যায়। সে অনেক কষ্ট সহ্য করে। এই কষ্ট সহ্য সামান্য হয়তো বা প্রতি কয়েকদিন সে কষ্ট সহ্য করবে, কিন্তু তার দিলের ভিতরে এই জিনিসটা আসে যে যদি আমি নির্বাচনে পাশ করতে পারি তাহলে 5 বছর আমি আমার আসনের আমি একাই হব রাজা, আমার উপরে কেউ রাজত্ব করতে পারবে না। এই যে 5 বছরের আরাম আয়েশ বা তার এই যে প্রভাবের দিকে খেয়াল করে সে কিন্তু বছর খানিক, 6 মাস, 4 মাস এইরকম ভাবে সে কষ্ট ত্যাগ স্বীকার করে। সে জানে যে আমি যদি নির্বাচনে পাশ করতে পারি তাহলে পরবর্তীতে আমার জন্য আরাম আয়েশ আছে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সিয়াম সাধনা, 1 মাস সিয়াম সাধনা দান করেছেন। এই 1 মাস সিয়াম সাধনা যদিও আমাদের বাহ্যিকভাবে দেখলে মনে হয় যে সারাদিন উপোস থাকতে হয়, খাওয়া দাওয়া কিছু করা যাবে না, এই যে কাজ থেকে বিরত থাকাটা, খাওয়া দাওয়া থেকে বিরত থাকা যদিও বাহ্যিকভাবে কষ্টের বিষয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন, আল্লাহর হাবিব আমাদেরকে হাদিসের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোনো ইমানদার বান্দাবান্দি যদি এই 1 মাস কষ্ট করে যদি সিয়াম সাধনা করতে পারে তাহলে কষ্ট করবে 1 মাস, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনন্তকালের যে জীবন, এই জীবনের জন্য রব্বুল আলামিন তার জন্য রেডি করে রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ওই অনন্তকালের জীবনের জান্নাত পাওয়ার আশায় আপনার আমার জন্য ওই 1 মাসের কষ্ট কোনো কিছু না। সুতরাং এই যে রমাজানুল মুবারক, এই রমাজানুল মুবারক আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা উপহার, উপঢৌকন। সম্মানিত হাজিরিন, এই রমাজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সিয়াম সাধনা এটা ফরজ করে দিয়েছেন। এই সিয়াম সাধনা ফরজ কাদের উপর? উলামায়ে কেরাম ফিকহের কিতাবের মধ্যে লিখেন যেই লোকটার মধ্যে কয়েকটা শর্ত পাওয়া যাবে, ওই লোকটা রমাজানুল মুবারকে উপনীত হওয়ার পরে তার জন্য রোজা রাখাটা, সিয়াম সাধনা করাটা তার জন্য ফরজ। উলামায়ে কেরাম বলেন যেই লোকটা মুমিন, ইমানদার, মুসলমান, বালিগ, প্রাপ্তবয়স্ক, সহিহ অর্থাৎ সুস্থ, যার মধ্যে শরীয়ত সম্মত কোনো উজর নাই, কোনো বেমার নাই, সুস্থ আছে। 4 নম্বর শর্ত হলো মুকিম, অর্থাৎ সে তার ঘরের মধ্যে অবস্থান করতেছে, এলাকার মধ্যে অবস্থান করতেছে, কোনো সফরে বের হয় নাই। এই 4 শর্ত যার মধ্যে পাওয়া যাবে
ওই লোকটা রমাদানুল মুবারকে উপনীত হলে তার জন্য রোজা রাখা ফরজ। সম্মানিত হাজিরিন, এই রোজার বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুসলিমার উপর ধাপে ধাপে নাযিল করেছেন। শুরুতেই হুট করেই কিন্তু এক মাস রোজা আমাদেরকে দেওয়া হয় নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে রোজার প্রতি উৎসাহিত করেছিলেন। ইসলামের প্রারম্ভিক সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন, যেটাকে আমরা আইয়ামে বীজের রোজা বলে জানি। অর্থাৎ প্রত্যেক আরবি মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা রাখতেন আল্লাহর হাবিব। তিনি রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদেরকে কিন্তু তখন রোজা রাখার জন্য আদেশ করতেন না, বরং তিনি বলতেন যে তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে তোমাদের জন্য এটা ভালো। এই ছিল ইসলামের প্রারম্ভিক পর্যায়ে রোজা রাখার প্রথম ধাপ। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে যান, মদিনার মধ্যে যাওয়ার পরে সেখানে তিনি দেখতে পান যে মদিনার ইহুদি সম্প্রদায় যারা আছে তারা বছরের একটা দিনে রোজা রাখত। সেই দিনের নাম হলো ইয়াউমে আশুরা। ওই ইয়াউমে আশুরার রোজা তারা কেন রাখত? যে ওই দিনে ইহুদি জাতিদেরকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা নাজাত দান করেছিলেন। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে তিনি ওই দিন আশুরার দিবসে রোজা রাখতেন। এজন্য ইহুদিরা তারাও ওই ধারাবাহিকতা রক্ষার্থে ওই ধারাবাহিকভাবে ওই দিন তারা রোজা রেখে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কথা শুনলেন, শোনার পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা, যে তোমাদের চাইতে আমি মূসার একদম নিকট, অনুসরণীয়র ক্ষেত্রে আমি একদম তার কাছাকাছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরার রোজা রাখা শুরু করে দিলেন। এমনকি সাহাবায়ে কেরামদেরকে আশুরার রোজা রাখা আদেশ করলেন। ইসলামের প্রারম্ভিক সময়ে এই আশুরার রোজা প্রথমে ফরজ করা হয়েছিল। এই যে রোজা, এই ছিল দ্বিতীয় ধাপ রোজার বিধানের ক্ষেত্রে। ইসলামের রোজার বিধানের ক্ষেত্রে তৃতীয় যে ধাপ, সেই তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের দ্বিতীয় বর্ষে, হিজরতের দ্বিতীয় বছর আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মাঝামাঝি সময়ে এই উম্মতে মুসলিমার উপর রমাদানুল মুবারকের পুরো 1 মাস সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছিলেন। এটা হলো তৃতীয় ধাপ। এই তৃতীয় ধাপের মধ্যে ইসলামের প্রারম্ভিক সময়ে সিস্টেম এইরকম ছিল, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছিলেন যাদের টাকা পয়সা আছে, ধনী, তাদের রোজা রাখা না রাখার ব্যাপারে অফার ছিল, যে তারা চাইলে রোজা রাখতে পারবে, আর যদি রোজা না রাখে তাহলে তারা এই টাকা দ্বারা ফিদিয়া দিয়ে দিবে। মিসকিন যারা আছে, গরিব যারা আছে তাদেরকে ফিদিয়া দিয়ে দিবে। এইরকম পদ্ধতি ছিল, সিস্টেম ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু কঠোরভাবে উম্মতে মুসলিমার উপর এই রোজার বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন এটাই মানে একদম কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে আসবে সমস্ত উম্মতে মুসলিমার উপর আল্লাহ রাব্বুল আলামিন ওই পদ্ধতির রোজাকে আল্লাহ তাআলা বিধিবদ্ধ করে দিলেন। সেটা হলো যে যেই ব্যক্তি ধনী হোক, গরিব হোক, যদি সে মুমিন হয়, বালিগ হয়, সে যদি সুস্থ শরীরের অধিকারী হয়, মুকিম যদি হয়, তাহলে এই বিষয়গুলা যাদের মধ্যে পাওয়া যাবে, ওই লোকটা রমাদানুল মুবারকে উপনীত হলেই তার জন্য রোজা রাখা ফরজ। এখানে ধনী গরিবের কোনো তফাৎ আর রাখা হয় না। সম্মানিত হাজিরিন, এই যে রোজার বিধান, এই যে 4 সিস্টেমে 4 পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর শেষ পর্যায়ে সবার উপর, ধনী হোক, গরিব হোক, বালিগ হলেই, এই মাসে উপনীত হলেই সবার উপর রোজা রাখাকে ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজার বিধানকে, সিয়ামের বিধানকে বিধিবদ্ধ করে দিলাম, ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেই রকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজার বিধানকে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিধান কেন দিলেন? আয়াতের শেষাংশে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুতে রূপান্তরিত হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই রমাদানুল মুবারকের সিয়াম সাধনা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করলাম। সম্মানিত হাজির, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটাই জানিয়ে দিয়েছেন যে আপনি আমি যদি পুরো এক মাস রোজা রাখি, তাহলে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি হতে পারবো? বন্ধু হতে পারবো, মুত্তাকি হতে পারবো। আর মুত্তাকি যারা, তারাই হলো আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি ইল্লাল মুত্তাকুন, যে মুত্তাকি যারা, তারা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। এজন্য দোস্ত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজার বিধান দান করেছেন, এই রমাদানুল মুবারক কিন্তু আমাদের সামনে, আমরা একদম রমাদানুল মুবারকের দূরগোড়ায় এসে উপনীত হয়েছি। এই মাস আসার পরে আপনি আমি যদি একনিষ্ঠভাবে সিয়াম সাধনার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই এক মাস রোজা রাখলে আমাদেরকে তার বন্ধু বানায় দিবেন। এজন্য আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে চাই, শুধুমাত্র এক মাস সিয়াম সাধনার মাধ্যমে ওলামায়ে কেরাম বলেন আমাদেরকে কয়েকটা শর্ত মেনটেন করে আমাদেরকে রোজা রাখতে হবে, এই মাসে ইবাদত বন্দেগি করতে হবে। কারণ আপনি আমি দুনিয়ার মধ্যেও দেখতে পাই, কোন কোম্পানি যদি অফার দেয়, তখন বলে যে এই কোম্পানির পক্ষ থেকে এই অফার চলতেছে, তবে শর্ত প্রযোজ্য। যেই রকম ভাবে সিম অপারেটর মাঝে মধ্যে আমাদেরকে অফার দিয়ে থাকে, এত টাকায় এত মিনিট ফ্রি, এত টাকায় এত এমবি অফার, তবে শর্ত প্রযোজ্য। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলাও কিন্তু আমাদেরকে রমাদানুল মুবারকের অফার দিয়েছেন, বান্দা তুমি ওই মাসে চাইলে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি রবের একদম কাছের বান্দা হতে পারো, মুত্তাকি হতে পারো, তবে শর্ত প্রযোজ্য আছে। এই শর্তগুলো কি? ওলামায়ে কেরাম বলেন যে লোকটা রমাদানুল মুবারকে উপনীত হয়ে 6টা শর্ত মেনটেন করে সে যদি রমাদানুল মুবারকের রোজা রাখতে পারে, এই মাসে যদি ইবাদত বন্দেগি করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই 6 শর্ত মেনটেন করে ইবাদত বন্দেগি করার কারণে, রোজা রাখার কারণে রব্বুল আলামিন তাকে তার বন্ধুতে রূপান্তরিত করে দিবে। এই 6 শর্ত কি? এইগুলো আমাদের জানার দরকার কি দরকার না? এই 6 শর্ত আপনি আমি জানবো রমাদানুল মুবারক আসার আগে। এই জিনিসগুলোর প্রতি খেয়াল করে আমরা রমাদানুল মুবারকের রোজা শুরু করব। সম্মানিত হাজির, এই 6 শর্ত কি? এই 6 শর্ত যদি আপনি আমি না মানি, তাহলে আপনি আমি যতই এই শর্ত ছাড়া যদি আপনি আমি রোজা রাখি, ইবাদত বন্দেগি যদি করি, তাহলে আপনি আমি ওই এক মাসে আল্লাহর বন্ধু হওয়া আপনার আমার পক্ষে সম্ভব না। কারণ শর্ত মেনটেন করলে তবেই আপনি আমি আল্লাহ তাআলার একদম কাছের মানুষ হতে পারবো। এই জিনিসটা বোঝাবার জন্য আপনাদেরকে সহজভাবে বলি, এই যেমন ধরুন আমাদের মসজিদের মধ্যে যদি এই যে গরমের সময় এসি যদি ফিটিং করা হয়, এই এসি দেখবেন ফিটিং করার পরে এই এসি যদি আপনাকে আমাকে যদি ঠান্ডা হাওয়া দিতে চায়, আপনি আমি যদি গরমের তাপ থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের কিছু কাজ করতে হয় আগে। যেমন এসি ছাড়ার আগে আপনার আমার সব গ্লাস বন্ধ করতে হয়, দরজা জানালা এগুলো আমাদেরকে আগে কি করতে হয়? বন্ধ করতে হয়। এখন আপনি আমি যদি দরজা জানালা এইগুলো খোলা রেখে যদি আপনি আমি যদি এসি যদি অন করি, তাহলে কি মনে করেন এই মসজিদের ভিতর বা রুমের ভিতর কি ঠান্ডা হবে? ঠান্ডা হবে না। কারণ এই যে এসির যে একটা ঠান্ডা হাওয়া, এটা আপনার জানালা দিয়ে আপনার দরজা দিয়ে বের হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে আগে কি করতে হবে? দরজা জানালা এইগুলো আগে আমাদেরকে বন্ধ করতে হবে, তারপরে এসি ছাড়তে হবে। এরপরে আশা করা যায় যে এই এসি ছাড়ার মাধ্যমে মসজিদের ভিতর ঠান্ডা হবে
হবে বা রুমের ভিতরে ঠান্ডা হবে, ঠিক তদ্রুপভাবে আপনি আমি যখন রমজানুল মুবারকে উপনীত হব, আপনার আমার দেহের জানালা আছে, আপনার আমার দেহের দরজা আছে, এই দেহের জানালা এবং দরজা বন্ধ না করে যদি তাকওয়ার মেশিন যদি আপনি আমি স্টার্ট করি, তাহলে এই তাকওয়ার মেশিন দ্বারা আপনি আমি পরিপূর্ণ তাকওয়া লাভ করতে পারবো না। যদিও হয়তো রমজানুল মুবারকে সাময়িকভাবে তাকওয়ার মেশিন আপনার আমার ভিতরে চালু হওয়ার কারণে সাময়িকভাবে কিছুটা ফায়দা আপনি আমি উপভোগ করব, কিন্তু রমজান শেষ হবে এই যে এইরকম ভাবে দরজা জানালা খোলা রেখে এসি চালালে এসি বন্ধ করে দিলে মুহূর্তের মধ্যে আবার গরম শুরু হয়ে যায়, ঠিক তদ্রুপভাবে আপনার আমার দেহের যে দরজা জানালা আছে এইগুলা খোলা রেখে যদি তাকওয়ার মেশিন আপনার আমার দিলের ভিতরে যদি চালু করি, তখন দেখা যাবে রমজান একদিকে শেষ হবে, আরেক দিকে আবার আমাদের গুনাহের প্রতি ঝোঁক বেড়ে যাবে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের যে দেহের যে দরজা জানালা যেগুলো আছে ওইগুলো আগে বন্ধ করতে হবে। বন্ধ করার পরে এরপরে যদি তাকওয়ার মেশিন যদি আপনি আমি চালু করে দিলের ভিতরে, তখন দেখা যাবে এর মাধ্যমে আপনার আমার ফায়দা হবে। সম্মানিত হাজিরিন, এই যে আপনার আমার দেহের জানালা দরওয়াজাগুলা কি ওলামায়ে কেরাম বলেন যে এই 6 শর্তের মধ্যেই কিন্তু পাওয়া যায়। প্রথম নাম্বার শর্ত হলো আপনি আমি যখন রোজা রাখবো তখন আপনার আমার দেহের দরওয়াজা এবং জানালার মধ্য থেকে একটা হলো চোখ। এই চোখ দ্বারা আপনি কখনো হারাম কিছু দেখতে পারবেন না। রমজানুল মুবারকে উপনীত হবেন, চোখকে হেফাজত করবেন। আজকে তো অনেক সময় আমাদের মধ্যে দেখা যায়, আপনি আমি দেখা যায় দিনের প্রহর গুনতে গুনতে সময় কাটে না, এক পর্যায়ে দেখা যায় টিভিকে সামনে রেখে টিভির স্ক্রিনের দিকে আমরা তাকায় থাকি। সম্মানিত হাজিরিন, ওয়াজ কোরআন তেলাওয়াত এগুলো যদি শুনেন ভালো কথা, এইগুলো অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু এই যে টিভির যে আপনি স্ক্রিনের দিকে তাকাইলেন, এর মধ্যে যদি আপনি যদি বেপরদা নারীর কোনো সিরিয়াল যদি ধরায়া দেন অথবা কোনো নাটক যদি ধরায়া দেন, তখন তো আপনি বেপরদা নারী এই যে চোখের মাধ্যমে দেখার কারণে আপনার গুনাহ হবে নাকি সওয়াব হবে? গুনাহ হবে। এই জন্য খবরদার, এই যে চোখের হেফাজত করতে হবে। রমজানুল মুবারকের দিনে হোক বা রাত্রে হোক, রাস্তাঘাটে বের হলে কখনো পর নারীর দিকে তাকানো যাবে না, এই চোখের পরপুরুষের দিকে তাকানো যাবে না, এই চোখের হেফাজত করতে হবে। এটা হলো প্রথম নাম্বার শর্ত। 2 নম্বর শর্ত হলো আমাদের কানের হেফাজত করা। কান, এই কানের মাধ্যমে আপনি আমি অনেক সময় অনেক কিছু শুনি। যুবকেরা বিশেষভাবে লক্ষ্য করবেন, যুবকদের মধ্যে অনেকেই দেখা যায় যে রমজানের দিনের বেলা ভালো লাগে না, কি করব, এক পর্যায়ে দেখা গেছে মোবাইলের মধ্যে ইয়ারফোন লাগায়া হেডফোন লাগায় কানের মধ্যে গান ছাইরা দিচ্ছে। এরকম হয় কি হয় না? কারণ দিনের বেলা রমজানুল মুবারকের দিনে যদি ঘরের মধ্যেও যদি গান উচ্চ সুরে বাজায়, তাহলে ঘরের যে মা বাবা আছে সবাই মারবে, দৌড়াইবে, রাস্তাঘাটেও বাজাইলে মুরব্বী যারা আছে তাদেরকে বকাশকা করবে। এজন্য কি করে যুবকেরা আমাদের সমাজের মধ্যে রমজানুল মুবারক আসলে জুড়ে তো আর শুনতে পারে না, এজন্য হেডফোন ঢুকায়া কানের মধ্যে ঢুকায়া তারপরে গান শুনে। এই যে গান শোনা যাবে না, যেই জিনিস শুনলে গুনাহ হয়, কানের গুনাহ, কানের জিনা হয়, এই জিনিসগুলা শোনা যাবে না। গান বাজনা এগুলা কানের মাধ্যমে শোনা যাবে না, অশ্লীল কথাবার্তা গানের মাধ্যমে শোনা যাবে না, এইগুলো কখনো করা যাবে না। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো জবানের হেফাজত করা। এই জবানের মাধ্যমে অনেক সময় বৃদ্ধ বয়সে আমরা যারা উপনীত হয়েছি, আমাদের অনেক সময় মন মেজাজ কিটকিটে হয়ে যায়, মন মেজাজ একদম কড়া হয়ে যায়। এই বয়সে মন মেজাজ কড়া হওয়াটাই স্বাভাবিক, কারণ মানুষের যত বয়স বাড়ে ততই মানুষের মেজাজ হাই হয়ে যায়, অল্পতেই দেখা যায় তারা রেগে যায়। সম্মানিত হাজিরিন, এই যে আমরা বিশেষ করে মুরব্বী যারা আছে, যুবকদের মধ্যে অনেকেই এরকম আছে, দেখা গেছে যে রমজানুল মুবারকে এমন বিশ্রী ভাষায়, অকথ্য ভাষায় কারোর সাথে ঝগড়া লাগলে গালিগালাজ করে। এরকম হয় কি হয় না? আবার অনেক সময় মুরব্বীদের মধ্যেও দেখা যায় রমজানুল মুবারকে একদম শেষ সময়ে যখন এসে দিনের বেলায় উপনীত হয়, যেমন আসরের নিকটবর্তী সময় আসে, তখন রোজা রাখতে রাখতে একদম ক্লান্ত ভাব, তখন কিন্তু তাদের জবান ছুটে। বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, দেখেই বলতেছি, শোনা কথা নয়। সম্মানিত হাজির মা বোনরা যারা আছেন বাড়ি ঘরের মধ্যে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনারা আপনাদের এই যে জবানের হেফাজত করবেন, জবান কন্ট্রোল করবেন। খবরদার, আপনি রোজা রাখছেন, এখন দিনের শেষ পর্যায়ে এসে খিদা লাগছে, এখন ঘরের বৌমাকে ইচ্ছা মতো গালিগালাজ করতেছেন, ঘরের মেয়ে যে এই মেয়ে উল্টা পাল্টা একটু কিছু করলেই খাসের মধ্যে আপনি বকাঝকা শুরু করছেন। না না না, এটা কখনো করা যাবে না। জবানকে কন্ট্রোল করতে হবে। এটা হলো আমাদের জন্য 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো শরীরের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে ওইগুলার হেফাজত করতে হবে। হাত দ্বারা কোনো গুনাহ করা যাবে না, পা দ্বারা কোনো গুনাহের জায়গার মধ্যে বিচরণ করা যাবে না। অর্থাৎ শরীরের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ
আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য কোনো ধরনের গুনাহ করা যাবে না। এটা হলো 5 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত। আর 5 নম্বর শর্ত হলো আপনি আমি এই যে সেহরি এবং ইফতারের সময় যে খাবারটা গ্রহণ করব, এই খাবারটা যেন হালাল খাবার থেকে হয়। কারণ হারামের যদি সংমিশ্রণ থাকে তাহলে এই রোজা রাখলে হয়তো বা সাময়িকভাবে আমি কিছুটা আমার পরিবর্তন হবে, কিন্তু রমাজানুল মুবারক একদিকে শেষ হবে, আরেকদিকে আমার গুনাহের প্রতি আমার মন টানতে থাকবে। কারণ ওই যে আমি হারাম দ্বারা আমার সেহরি এবং ইফতার এইগুলা খাওয়া হয়েছে। এই জন্য এই জিনিসটা খেয়াল রাখবেন যে অন্তত এই যে সবসময় তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা হালাল খাবো, হারামকে বর্জন করব। রমাজানুল মুবারকে এই জিনিসটা বিশেষভাবে সতর্ক দৃষ্টি রাখা চাই যে আপনি আমি আমার যে সেহরির যে খাবারটা আয়োজন হবে বা ইফতারের যে খাবারের যে আয়োজনটা হবে সেটা যেন আমার হালাল মাল থেকে হয়, একদম পিওর হালাল মাল থেকে হয়। এই জিনিসটা আমরা খেয়াল করব। এটা হচ্ছে আমাদের 5ম শর্ত। আর 6 নম্বর শর্ত হলো সেটা হলো আপনি আমি রোজা রাখবো, দিলের ভিতরে এই বই রাখা, আয় আল্লাহ আমি আমার সাধ্য মতো আমি রোজা রাখতেছি, জানি না আপনার কাছে আমার এই রোজা কবুল হইতেছে কিনা। কবুল হওয়া না হওয়ার যে একটা ভয়, এই ভয়টা দিলের ভিতরে রাখা। সম্মানিত হাজির, উলামায়ে কেরাম বলেন এই 6 শর্ত 1 নম্বর হলো চোখের হেফাজত করা, 2 নম্বর হলো কানের হেফাজত করা, 3 নম্বর হলো জবানের হেফাজত করা, 4 নম্বর হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, 5 নম্বর হলো সেহরি এবং ইফতারের সময় হালাল খাবার দ্বারা সেহরি এবং ইফতার করা, 6 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা কামনা করা, দিলের ভিতরে এই বই রাখা, আয় আল্লাহ আমি যে রোজা রাখতেছি এই রোজা কি আমার হইতেছে কি হইতেছে না, এই বইটা আপনি আমি যদি দিলের ভিতরে রেখে এই 6 শর্ত মেনটেন করে যদি এই রমাজানুল মুবারকের রোজা রাখতে পারি, উলামায়ে কেরাম বলেন বান্দা শুধুমাত্র 1 মাস রোজা রাখবে, ওই 1 মাসে সে আল্লাহ তাআলার একদম কাছের বান্দা দেশে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার সবার কিন্তু মুখ্য উদ্দেশ্য এই যে আপনি আমি মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবন দান করেছেন। আপনার আমার জীবনের মূল কিন্তু ইচ্ছা যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একদম কাছের বান্দা হব, নৈকট্যশীল বান্দা হব। এজন্য বান্দা আপনি আমি যদি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। কারণ আপনার আমার শর্ট কোর্সের মাধ্যমে আল্লাহ তাআলা একদম কাছের বান্দা হওয়া সবার পক্ষে সম্ভব না। আবার লং কোর্সের মাধ্যমে আল্লাহ তাআলা একদম কাছের বান্দা হওয়া যে এই সুযোগটা কিন্তু আমাদের হাতছাড়া হয়ে গেছে। এজন্য আমাদের জন্য একটা সুযোগ আছে, এই যে আমাদের সামনে রমাজানুল মুবারক আসতেছে, এই মাসে উপনীত হয়ে আপনি আমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই 6টা শর্তকে মেনটেন করে যদি রোজা রাখতে পারি, ইবাদত বন্দেগি করতে পারি, তাহলে আশা করা যায় 1 মাস রোজা রাখার মাধ্যমে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে পারবো। এবার আসেন এই সিয়াম কাকে বলা হয়, রোজা কাকে বলা হয়? রোজা মানে হলো বিরত থাকা। রোজা বলা হয় রমাজানুল মুবারকের দিনে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্তের আগ মুহূর্ত পর্যন্ত নিয়ত সহকারে খানা পিনা স্ত্রী মিলামিশা থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। এজন্য এই জিনিসগুলো খেয়াল করে আমাদেরকে রোজা রাখতে হবে। ইসলামের প্রারম্ভিক সময়ে এই রোজা রাখার বিধানটা কিন্তু একদম কঠিন ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু সহজ করে দিয়েছেন। ইসলামের প্রারম্ভিক সময়ে যখন রোজাটা ফরজ হয় তখন সিস্টেম এরকম ছিল যে রাত্রিবেলা কেউ যদি ঘুমায়া যায় তাহলে ঘুমানোর পরে এরপরে সে কিন্তু আর খাইতে পারবে না, স্ত্রী মেলামেশা করতে পারবে না। এজন্য রাত্রি শুরু হওয়ার পরে ঘুমানোর আগে কিন্তু সেহরি খাইতে হয়। ঘুমানোর আগে কিন্তু যদি স্ত্রী মেলামেশা করার যদি প্রয়োজন হয় তাহলে করতে হয়, এরপরে কিন্তু আর কিন্তু সুযোগ ছিল না। এই জন্য ইসলামের প্রারম্ভিক সময়ে এই সিস্টেমটা জারি থাকার কারণে অনেক সাহাবায়ে কেরাম তারা বিপদের সম্মুখীন হয়েছিলেন। একজন সাহাবীর ব্যাপারে পাওয়া যায়, ওই সাহাবী দিনমজুর মানুষ ছিলেন। সারাদিন মাঠের মধ্যে তিনি কাজ করতেন, ক্ষেতের মধ্যে কাজ করতেন, মাঠের মধ্যে কাজ করতেন। কাজ করার পরে তিনি রাতের বেলা রমাজানুল মুবারকের দিনে রাতের বেলা ঘরের মধ্যে ফিরলেন। রাতের বেলা ঘরের মধ্যে ফেরার পরে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি খাবারের জন্য কিছু
বিবি বললেন না, একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য রেডি করে দিতেছি। এমন সময় ওই সাহাবীর শরীরটা যেহেতু ক্লান্ত ছিল, এজন্য তিনি ক্লান্তি শরীরের মধ্যে থাকার কারণে মুহূর্তের মধ্যে ঘুমায় পড়েন। ঘুম থেকে জাগ্রত হন, মাঝরাতে যখন ঘুম ভাঙে তখন দেখা গেছে পেটের মধ্যে খিদা, এখন তার খাওয়া যাবে না, কারণ ঘুম হয়ে গেছে। এরপর থেকে রোজা রাখতে হবে। দিনের বেলা তিনি না খেয়ে রোজা রাখতেছেন। মধ্য প্রহরে, দিনের মধ্য প্রহরে ওই সাহাবী পেটের খিদার কারণে অজ্ঞান হয়ে তিনি মাটির মধ্যে পড়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে খবর দেন। খবর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর রহম করে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা ওই সময় পর্যন্ত তোমরা আহার করো যতক্ষণ না কালো রেখা থেকে সাদা রেখা উদ্ভাসিত না হবে, এর আগ পর্যন্ত তোমরা খাও। সম্মানিত হাজিরিন, এই জিনিস থেকে আমাদের এই যে আগেকার মা বোন যারা আছেন, আমাদের বাপদাদারা যারা, তাদের মধ্যে একটা জিনিস প্রচলিত ছিল যে তারা আগের তো এরকম মাইকের সিস্টেম ছিল না, গড়ি সিস্টেম ছিল না। তারা দেখা গেছে যে রাতের আধারে তারা সুতা টানাইতেন, একটা হলো কালো সুতা, আরেকটা হলো সাদা সুতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা কিন্তু আমাদেরকে বোঝান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন যে খায়তুল আসওয়াদ, অর্থাৎ যে কালো রেখা দ্বারা আল্লাহ তাআলা রাত্রি আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ তাআলা বুঝাইছেন যে এই রাত্রি যতক্ষণ পর্যন্ত কালো ছায়া চতুর্দিকে অন্ধকার ছড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাইতে পারবা, যতক্ষণ না খায়তুল আবিয়াদ তথা শুভ্র রেখা, অর্থাৎ আসমান আস্তে আস্তে যখন, অর্থাৎ সুবহে সাদিকের সময়টা যখন গড়িয়ে আসে, তখন কিন্তু আস্তে আস্তে চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া শুরু হয়। এই যে আকাশ পরিষ্কার অর্থাৎ সাদা হওয়ার আগ পর্যন্ত এই সময়টা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন। ঠিক তদ্রূপভাবে এই যে স্ত্রী মেলামেশাও কিন্তু হারাম ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও কিন্তু পাওয়া যায়, তিনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এইরকম হয়ে গিয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন যে আল্লাহ তাআলা বলেন, মুহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের রাত্রিতে তোমাদের জন্য স্ত্রীর সাথে থাকাকে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। সম্মানিত হাজির, এইরকম ভাবে ইসলামের প্রারম্ভিক সময়ে কিন্তু এই রোজা রাখার বিধানটা একদম জটিল ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন, আমাদের উপর দয়া করে এই জিনিসটা রোজা রাখার বিধানটাকে সহজ করে দিয়েছেন। কিন্তু এতটা সহজ করে দেওয়ার পরেও দেখবেন এই রমজানুল মুবারক আসার পরে অনেক যুবক এরকম পাওয়া যায়, অনেক মানুষ এরকম পাওয়া যায়, তাদের দেহের মধ্যে শক্তি আছে, শরীয়ত সম্মত বাস্তব কোনো ওজন নাই, কিন্তু তবুও দেখা যায় রমজান আসলে সে বাহিরে যে রকম খাইতো রমজানের বাহিরে, রমজান আসলে ওই রকম সে ঠিকই আগের মতো খাওয়া দাওয়া করে, দিনের বেলায় রোজা রাখে না। এরকম আছে না নাই? এরকম আছে। সম্মানিত হাজির, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি উজর থাকা সত্ত্বেও, যদি কোনো উজর ছাড়া যদি কেউ যদি কি করে রমজানুল মুবারকের একটা রোজা যদি কাজা করে, অন্তত সে যদি কাজাও করে, উজর আছে কাজা করে, সে যদি সারা বছর রোজা রাখে, তাহলে ওই রমজানের এক রোজার সমান কখনো হবে না। এজন্য আমরা আগে থেকে মনে মনে সংকল্পবদ্ধ হই, মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হই, এই যে রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে, এই রমজানুল মুবারকের সম্পূর্ণ রোজা আপনি আমি সবাই যথাযথভাবে ইহতিমামের সহিত রাখবো। আর আমাদের যাদের শরীয়তসম্মত উজর তাদের থাকবে, তাদের হয়তো সুযোগ আছে ছাড়ার, কিন্তু আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো যে আমরা নিজেরা নিজে থেকে মুফতি হব না, বরং আমার যদি শরীয়তসম্মত কোনো উজর থাকে, তাহলে আমি কোনো বিজ্ঞ ওলামার শরণাপন্ন হব, বিজ্ঞ আলিমদের শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে জানবো যে হুজুর আমার তো এই সমস্যা, এই অবস্থায় আমার জন্য রোজা ছাড়াটা কি বৈধ হবে। এই জিনিসটা জেনে বুঝে তারপরে আপনি আমি রোজা ছাড়বো। অন্যথায় আমার কোনো আমার পক্ষ থেকে সাধারণ দুর্বলতা, গ্যাস্ট্রিকের বেদনা,
গ্যাস্ট্রিকের সমস্যা, এই জন্য আপনি রোজা সাইডা দিলেন, না না, এটা কোনো ওজন না, শরীরের সম্মত ওজন না। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা চাই। আসুন আমাদের এই যে সময়টা সামনে আসতেছে, এই রমাজানুল মুবারকের জন্য এখন থেকে আপনি আমি প্রস্তুতি গ্রহণ করি। রমাজানুল মুবারক আসার সাথে সাথে পুরোটা মাস যেন আপনি আমি সিয়াম সাধনা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।